প্রস্তুতি শুরু বিজেপির। পুজোর পরই পুরো ভোটের সম্ভাবনা রয়েছে, আর ঠিক সেই বিষয় নিয়েই আজকে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর পরই পুরো ভোটের সম্ভাবনা রয়েছে। পুরো যুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। পুজোর পরই পুরো ভোটের সম্ভাবনা রয়েছে এবং আজকে সুনীল বনসল বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক রাজ্য নেতৃত্ব এবং সেখানেই তারপরেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর পরই পুরো ভোটের সম্ভাবনা রয়েছে। কলকাতার পুরো ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের একাধিক নেতৃত্বকে। আজ পুরো ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন সুনীল বনসল। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক এবং কাউন্সিলররা। মূলত তারাই বিভিন্ন দায়িত্ব পেয়েছেন এই পুরো ভোটের ক্ষেত্রে। পুজোর পরেই এই পুরো ভোটের সম্ভাবনা রয়েছে। কলকাতায় পুরো যুদ্ধের প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি। সেই বিষয়ে আজ বৈঠক হয়। কথা বলবো এ নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা। সুস্মিতা, আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই পুরো ভোটের আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি, তা বোঝাই যাচ্ছে। সেখানে কাদের কাদের হাতে কি কি দায়িত্ব দেওয়া হলো? দেখো, পুরো ভোটের জন্য বিজেপি এক ধাপ এগিয়ে তাদের যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে সে কথা বলাই বাহুল্য। তার কারণ আজকে পুরো ভোট নিয়ে, কলকাতা পুরসভার ভোট নিয়ে আলোচনা হয়েছে বিস্তর এবং সেখানেই কমিটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র কলকাতা পুরসভা নির্বাচনের জন্য এই কমিটি এমনটা নয়, হাওড়া পুরসভা নির্বাচনের জন্যও তৈরি করা হয়েছে কমিটি। কলকাতা পুরসভা নির্বাচনকে, অর্থাৎ কলকাতা পুরসভার পুরো নির্বাচনের সাংগঠনিক প্রক্রিয়া এবং নির্বাচনী কাজকর্ম কিভাবে এগোবে সেই সবটা পরিলক্ষিত করার জন্য বা নজরদারিতে রাখার জন্য তৈরি হয়েছে কমিটি, যার ইনচার্জ পদে রয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং যার কো ইনচার্জ পদে রয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই কনভেনার কলকাতা পুরসভার ভোটের জন্য, কলকাতা পুরসভা নির্বাচনের জন্য তৈরি কমিটিতে ইতিমধ্যেই কনভেনার পদে রাখা হয়েছে তাপস রায়কে এবং কো কনভেনার পদে রাখা হয়েছে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক, বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারিকে। তার পাশাপাশি হাওড়া পুরসভায় নির্বাচনও আর কিছুদিনের মধ্যেই ঘোষিত হয়ে যাবে বা হাওড়া পুরসভার মানুষও তাদের জনপ্রতিনিধি পাবে, এমনটা ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। ফলে হাওড়া পুরসভার পুরো ভোটের জন্যও তৈরি করা হয়েছে কমিটি রাজ্য বিজেপির তরফ থেকে। কলকাতার ওয়ার্ড বৃদ্ধি নিয়ে সর্বদল বৈঠক। কলকাতা পুরসভায় সর্বদল বৈঠক। ডিলিমিটেশনের পর কলকাতা 200 পার। 144 থেকে বেড়ে ইতিমধ্যেই 209টি ওয়ার্ড হবে কলকাতা এবং মূলত তারপরেই এই বৈঠক। কলকাতা পুরসভায় সর্বদল বৈঠক। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এই যে বৈঠক, সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনা? দেখো, তুমি জানো যে ডিলিমিটেশন নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুরসভা তৎপর হয়েছে এবং সেখানেই কমিশনার স্মিতা পান্ডে তার উপস্থিতিতেই আজকে সর্বদল বৈঠক হয়। সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূলত ডিলিমিটেশন নিয়ে অনেকেরই বিভিন্ন রাজনৈতিক দলের অভাব অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভাব অভিযোগ নিয়েই এবং আপত্তি নিয়েই আজকে কিন্তু চুলচুলা এখানে আলোচনা হয়। যদিও এখনো পর্যন্ত বিরোধীরা, যারা মূলত বিরোধীরা, তাদের এক সুর, তাদের বক্তব্য হচ্ছে যে এসআইআর এখনো সমাপ্ত হয়নি, অ্যাডজুডিকেশন অনেকে রয়েছেন, তাদের কি হবে। অনেকে প্রশ্ন তুলছেন যে পার্ট নম্বর প্রকাশ্যে আনা হচ্ছে না। সামগ্রিক বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা হয়। যদিও কমিশনার স্মিতা পান্ডে বৈঠক শেষে তিনি জানিয়েছেন গোটা বিষয়টি কিন্তু স্বচ্ছতার সঙ্গেই এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং যাদের যে আপত্তি রয়েছে সেই সমস্ত বিষয়ে শুনানিও হবে। অর্থাৎ তুমি জানো যে একদিকে ওয়ার্ড সংখ্যা বাড়ানো হয়েছে, কলকাতা পুর এলাকার 209টি ওয়ার্ড করার ভাবনা হয়েছে, অন্যদিকে পুজোর পরেই কিন্তু কলকাতা পুরসভা এলাকায় নির্বাচন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের নিয়ে এবং বিজেপি যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে নিয়ে মূলত সর্বদল বৈঠক আজকে হলো কলকাতা পুরসভায়। সেখানে প্রত্যেকেরই অভাব অভিযোগ আপত্তির কথা আজকে গুরুত্ব দিয়ে শোনা হয়েছে এবং সমস্ত অভিযোগের বিষয়ে যথাযথ শুনানি হবে এবং গোটা বিষয়টি যে স্বচ্ছতার সঙ্গেই হবে সেটাও কিন্তু স্পষ্ট করা হয়েছে কমিশনারের তরফে। ওকে।
all party meeting for informing them about the delimitation process which has started. Claims and objections আগেও ওনারা দিয়েছেন, এখনো আবার 22 তারিখ থেকে খোলাই আছে। ডিপার্টমেন্ট বললো যে একদম অল পলিটিক্যাল পার্টিদের সঙ্গে বসে নেওয়া, তো আমরা বসে নিয়েছি। ওনারা অনেক সাজেশনগুলো দিয়েছেন এবং আমি বলেছি লিখিতভাবেও দিতে পারেন, দেবেন। ক্লেমস এন্ড অবজেকশনস আর ওপেন, দে ক্যান অলওয়েজ গিভ। তারপরে শুনানি হবে, শুনানির পরে যিনি হিয়ারিং অফিসার থাকবেন ইউডিএমএ থেকে, তিনি একটা অর্ডার পাস করবেন। সে অর্ডারে যদি মডিফিকেশনটা লেখা থাকে তাহলে নিশ্চয়ই হবে।